বাংলাদেশের পাবনা জেলায় নাকি লুকিয়ে আছে এক বিশাল গোপন রাজপথ। হেমায়েতপুর, রূপপুর, পাকশিং এই তিনটি এলাকাকে নাকি যুক্ত করেছিল এক মাটির নিচের সুড়ঙ্গ পথ। কেউ বলেছে এটি ব্রিটিশ আমলের, কেউ বলে পাকিস্তান আমলের সেনা সিক্রেট প্যাসেজ, আর কেউ কেউ শপথ করে বলেছে আমরা নিজের চোখে দেখেছি গঙ্গা পাড়ে শেষ হওয়া সেই অন্ধকারের সুড়ঙ্গ। আজ আমরা জানবো পাবনার বুকে আদৌ কি লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ভূগর্ভস্থ পথ। পাবনার রূপপুর, হেমায়েতপুর এবং পাকশি অঞ্চল ঘিরে বহু বছর ধরেই চলেছে গুজব। সেখানে নাকি মাটির নিচে একটি সুড়ঙ্গ পথ রয়েছে, যেটি 1858 সালে ব্রিটিশদের তৈরি বলে দাবি করেন অনেকে। তাদের ভাষ্য মতে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল তৎকালীন ইংরেজ কর্মকর্তা স্যামুয়েল হপকিন্সের নির্দেশে, যাতে যুদ্ধ বা বিদ্রোহ হলে কর্মকর্তারা পালাতে পারেন গোপন পথে। এই সুড়ঙ্গের শুরু নাকি হেমায়েতপুরে, যেখানে ব্রিটিশদের তৈরি কিছু টিলার নিচে গহ্বর রয়েছে, যেখান থেকে পাকশি রেলওয়ে ব্রিজের নিচ পর্যন্ত, আর সেখান থেকে রূপপুর হয়ে গঙ্গার তীরে এক গোপন এক্সিট পয়েন্ট। স্থানীয় প্রবীণদের মতে একসময় রাতে সেখানে ঠান্ডা বাতাস বেরোতো গর্ত থেকে, যা দেখিয়ে অনেকে বলতেন এটা নিশ্চয়ই ভেতরে চলা ফাঁকা সুড়ঙ্গ। 1960-এর দশকে যখন রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিকল্পনা নেওয়া হচ্ছিল, তখন কিছু সেনা কর্মকর্তা এলাকায় টানেল স্ক্যানিং চালায়। তখন বলা হয় কিছু মাটির নিচে গহ্বর ও ফাঁপা জায়গা পাওয়া গেছে, যার মানে দাঁড়ায় সেখানে আগে কিছু নির্মিত ছিল, কিন্তু সরকারি কোনো ফলো আপ আর প্রকাশিত হয়নি। এই নিয়ে জনমনে তৈরি হয় সন্দেহ। তবে কি পাকিস্তান সেনারা এই সুড়ঙ্গকে অস্ত্র মজুদের কাজে ব্যবহার করত? স্থানীয় শিক্ষক সালাউদ্দিন স্যার বলেন, আমার বাবা বলতেন পাকশির জঙ্গলে একবার সেনারা কিছু মাটি খুঁড়ে চমকে উঠেছিল। তারা বলেছিল কিছু একটা নিচে আছে। এরপর এলাকা ঘিরে রাখা হয় রাতারাতি। 2021 সালের দিকে হেমায়েতপুরে একটি গভীর বোরিং এর সময় এক কৃষক তালেব হোসেন হঠাৎ মাটির নিচে শক্ত ইটের দেয়াল স্পর্শ করে। পরে তার দাবি ওই জায়গায় খনন করলে একসময় বাতাস বের হয় আর পাতলা আওয়াজ পাওয়া যায়। এ নিয়ে এক বেসরকারি গবেষক দল ড্রোন সারফেস থার্মাল স্ক্যান করে। তাদের রিপোর্টে দেখা যায় একাধিক তাপমাত্রা ব্যতিক্রমী রেখা এই তিন এলাকাকে সংযুক্ত করে রেখেছে, অর্থাৎ হয়তো কিছু একটা নিচে আছে। তবে সরকারি কোনো বিভাগ এখনো এটি খনন বা অনুসন্ধান করেননি। স্থানীয় প্রত্নতত্ত্ব বিভাগ জানায় এটি অনুসন্ধানের জন্য উচ্চতর প্রমাণ দরকার। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন এই রহস্য এত বছরেও কেউ তদন্ত করল না? কারা চায় না এটি উন্মোচিত হোক? অনেকে বলেন এটি শুধু লোক কাহিনী, আবার অনেকে শপথ করে বলেন তারা নিজের চোখে রূপপুর তীরে ঘেঁষে গঙ্গার পাড়ে একটি সুড়ঙ্গের মুখ দেখেছেন। কেউ কেউ মনে করেন এটি এখনো রক্ষা করে চলছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, কারণ এর নিচে হয়তো এমন কিছু আছে যা সাধারণ মানুষের জানার কথা নয়। তাহলে সত্যটা কি? পাবনার নিচে কি সত্যি লুকিয়ে আছে এক গোপন সুড়ঙ্গ, যেটি গঙ্গার তীরে গিয়ে মিশেছে, নাকি সব গল্প একটি জনগোষ্ঠীর মুখে মুখে প্রচারিত এক কিংবদন্তি মাত্র? তবে এই কথা বলা যায়, রহস্য যেখানে হয় জন্ম, সেখানে একদিন না একদিন সত্যি ঠিক বেরিয়ে আসে। প্রশ্ন হলো, আমরা সেই সত্য জানার জন্য প্রস্তুত তো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরো অজানা রহস্য জানার জন্য। তোমার জানা কোনো গোপন সুড়ঙ্গ বা রহস্য থাকলে কমেন্টে জানাও। হয়তো পরবর্তী ভিডিও হবে তোমার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।